প্রিয় ভাইয়া আপুদের কাছে একটাই রিকোয়েস্ট, আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। কিন্তু হচ্ছে আমার তৈরি হয়ে গেছে। এখন আমি উপর দিয়ে হচ্ছে শিরাটি ঢেলে দিব। শিরাটি দেওয়ার কারণে কিন্তু এটি খেতে ভীষণ মজা লাগবে, রসে ভরে কিন্তু টইটম্বর হয়ে যাবে। এটি কিন্তু দেখতে যেমনটা লোভনীয় হয়েছিল, মাশাআল্লাহ তে কিন্তু অনেকটাই দুর্দান্ত ছিল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মারিয়ামস ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানেই আছেন অনেক ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে আসছি। আমের পিউরি দিয়ে হচ্ছে ভরা গোল্লা তৈরি করব। আমি কিন্তু আম হচ্ছে পিউরি করে বেশি করে রেখে দিয়েছিলাম ফ্রিজের মধ্যে। আমি কিন্তু এটি তৈরি করার আধা ঘন্টা আগে আমি বাইর করে নিয়েছি। এখন কিন্তু অনেকটা নরমাল হয়ে গেছে। এখন চলুন দেখা যাক কিভাবে আমি নাস্তাটি তৈরি করে নেই। এখানে একটা মিক্সিং বল নিলাম, আর এখানে হচ্ছে আমি ইস্ট নিয়েছি হাফ টেবিল চামচ, 2 টেবিল চামচ হচ্ছে চিনি নিয়েছি, আর 1 টেবিল চামচ গুঁড়া দুধ, 1 কাপ নিয়েছি হচ্ছে ময়দা। দিয়ে দিলাম শুকনো উপকরণগুলো, একটু হালকা একটু মিশিয়ে নিলাম। তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে আমের পিউরি। আমাদের তো আমরা এখন অনেক নতুন নতুন আইটেম তৈরি করে, আমার প্রিয় আপুরা অনেক সুন্দর সুন্দর মজার মজার খাবার রেসিপি তৈরি করে। এটি ভালো করে চিনি, লবণ, গুঁড়ার দুধ একসঙ্গে ভালো করে মিশিয়ে নিব। আমি এখানে হালকা একটু গরম পানি দিলাম, অল্প পরিমাণ। ইস্টটা হচ্ছে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। মিষ্টিটা হচ্ছে তোমরা পরিমাপ মতো দিবেন, যাই যেরকম মিষ্টি খাবেন সেই মাপে মিষ্টিটা হচ্ছে অ্যাড করবেন। আমি 2 টেবিল চামচ দিচ্ছি, কারণ আমটি অনেক মিষ্টি আর আমার হালকা মিষ্টি খেতে ভালো লাগে। আমি এখন হচ্ছে আটা দিয়ে ভালো করে একটা ব্যাটার তৈরি করে নিব। ব্যাটারটা কিন্তু হচ্ছে ঘন একটা ব্যাটার হবে। ময়দাটা অল্প অল্প করে দিয়ে এটি ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখেন ব্যাটারটি কিন্তু আমার হচ্ছে তৈরি হয়ে গেছে। আমি এটি হচ্ছে রেস্টে রেখে দেব, 30 মিনিটের মতো হচ্ছে রেস্টে রাখবো। 30 মিনিট পর দেখেন আমার কিন্তু ব্যাটারটা একবার পারফেক্ট, অনেকটা কিন্তু ফুলে উঠছিল। পরে আমি কিন্তু হাত দিয়ে আর একটু ভালো করে হচ্ছে মেখে নিচ্ছি। এই হচ্ছে ব্যাটারটা কিন্তু যত হচ্ছে ভালো করে মেখে নেবেন তত কিন্তু গোল্লাগুলি ফুলকো ফুলকো হবে। দেখেন এখন আমি একটা পলিথিনের মধ্যে এগুলি সবগুলি ভরে নিব। এখন হচ্ছে আমি একটা পলিথিনের মধ্যে এই ব্যাটারটি সবগুলি ঢেলে নিব, মানে এক কর্নারের মধ্যে। দেখেন আমি কিন্তু ব্যাটারটি এইভাবে কিন্তু একটা পলিথিনের মধ্যে ভরিয়ে নিয়েছি। এই ক্ষেত্রে কিন্তু এই গোল্লাটি তৈরি করতে অনেকটাই সুবিধা হবে। আমি এই মাথাটি একটু ফুটা করে নিব। আর এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম পরিমাপ মতো তেল। তেলটা কিন্তু হচ্ছে আমার গরম হয়ে গেছে। যেহেতু আমি এক হাতে হচ্ছে ক্যামেরা ধরে নাস্তাটি এই গোল্লাটি তৈরি করতে পারবো না, আমি এই যে মাথাটি আছে মাথাটি কিন্তু ফুটা করে ছোট ছোট করে পিস করে এর মাঝে আমি ব্যাটারগুলি দিয়ে দিব। দেখেন আমি কিন্তু গোল্লাগুলি ছোট ছোট করে কেটে দিয়ে দিয়েছি। এই পর্যায়ে কিন্তু চুলার হিটটি একবারে নো ফ্লেমে রাখবেন, কারণ এটি কিন্তু তাড়াতাড়ি কিন্তু কালার চেঞ্জ হবে, ভিতরে কুক হবে না। এরকম সুন্দর করে এপিট উপিট করে একটু হালকাভাবে ভেজে নিতে হবে। দেখেন ফুলে কিন্তু টইটম্বর হয়ে যাচ্ছে। আমি কিন্তু ছোট ছোট পিস করে দিয়েছি, সেগুলি ফুলে টইটম্বর হয়ে যাচ্ছে। দেখেন অনেক সুন্দর ভাবে ফুলিচ্ছে, কালারটাও কিন্তু সুন্দর আসছে। তাই একবার হলেও এই রসে ভরা গোল্লাটি তৈরি করে দেখবেন। দেখেন হয়ে গেছে, কালারটা কিন্তু সুন্দর আসছে। এখন আমি উঠিয়ে নিব। আমি কিন্তু একটা হচ্ছে
প্লেটের মধ্যে হচ্ছে আমি অয়েল পেপার দিয়ে নিয়েছি। এক্ষেত্রে অতিরিক্ত যে তেলটা, ওই তেলটা কিন্তু এই অয়েল পেপারে শুষে নিবে। দেখেন গোল্লাগুলি কত সুন্দর কালারফুল হয়েছে মাশাআল্লাহ। আমি পুনরায় কিন্তু আবার দিয়ে দিব। যখন হচ্ছে তোমরা হচ্ছে এই ব্যাটারটি দিবে তখন কিন্তু অবশ্যই একবারে নো ফ্লেমে রাখবেন। এপাশে কিন্তু আমি শিরা বসিয়ে দিয়েছি। দেখেন আমি কিন্তু অল্প পরিমাণ শিরা বানিয়ে নিয়েছি, বেশি হচ্ছে দিব না। শিরাটা কিন্তু আমি অফ ক্যামেরায় কিন্তু তৈরি করে নিয়েছি। গোল্লাটি দেখতে যেমনটা লোভনীয়, খেতে কিন্তু মাশাআল্লাহ অনেকটাই দুর্দান্ত ছিল। এতে দূরে এসেও যারা আমার ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলে গেছেন বা এখনো লাইক দেন নাই, প্লিজ প্রিয় ভাই আপুরা একটা লাইক দিয়ে দিবেন। আর আমার হচ্ছে ভিডিওর কোনো এক অংশ যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিবেন। আমার এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই আমার পাশেই থাকবেন। যারা এই কাজগুলি করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার প্রিয় কলিজার আপুরা অনেক সুন্দর সুন্দর কমেন্টস করেন, তোমাদের জন্য অনেক কৃতজ্ঞ। দেখেন কথা বলতে বলতে কিন্তু এদিকে আমার এগুলিও ভাজানো হয়ে গেছে প্রায়। এখন আমি এগুলি উঠিয়ে নেব। আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া করি। আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবার আসবো নতুন একটা রেসিপি নিয়ে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।